আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো শুক্র গ্রহের মহাদশা নিয়ে। শুক্র গ্রহের মহাদশা চলে 20 বছর। শুক্র গ্রহ জন্ম ছকে কিরকম থাকলে কি ফল হয় আমি কিন্তু এই ভিডিওতে সেটা বলছি না। শুক্র গ্রহ বেসিক্যালি আমাদেরকে ভোগের জিনিস দেয়, সুখ দেয়, অর্থ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যে লাক্সারি লাইফটা দেয় শুক্র। আমি তাও একটু বলে দিচ্ছি যে শুক্রের ক্যারেক্টারটা কি, অর্থাৎ শুক্র আমাদেরকে কি দিতে পারে এটা আগে বলে দিচ্ছি, তারপর আমি মহাদশা নিয়ে বলবো যে 20 বছর কিরকম কাটে। দেখুন, শুক্র আমাদেরকে আকর্ষণ দেয়, আমাদেরকে সৌন্দর্য দেয়। অনেক মানুষ আছে দেখবেন অনেক অর্থের মালিক, কিন্তু সে লাক্সারি লাইফ লিড করে না। অনেক মানুষ আছে অনেক অর্থের মালিক, সে একদম সাদামাটা থাকে, সাধারণ ঘর বাড়ি। সে হয়তো অনেক বড় একদম অট্টালিকা তার বানানোর কিন্তু সামর্থ্য আছে, কিন্তু সে দেখবেন তার অনেক অর্থ আছে, প্রচুর, হয়তো কোটি কোটি টাকার মালিক, সে কিন্তু একদম সাধারণভাবে থাকে, সে কিন্তু লাক্সারি লাইফ পছন্দ করে না। এরকম মানুষ আছে, তাদের কিন্তু শুক্র খারাপ। আবার অনেক মানুষ আছে দেখবেন যাদের শুক্র ভালো, সেই ব্যক্তিরা যতটুকুই ইনকাম করুক সে দেখবেন একটু লাক্সারি, একটু কমফোর্টটাকে সে দেখবেন বেশি পছন্দ করে। সে লোন করে হলেও দেখবেন একটা সে গাড়ি কিনছে, লোন করে হলেও দেখবেন একটা সে ফ্ল্যাট কিনছে। লাক্সারি অর্থাৎ ভূ আভূষণ, ভালো খাবো, ভালো পরবো, আরামদায়ক জীবন যেটা, সেটা হলো শুক্র। শুক্র একটা ছেলের ক্ষেত্রে তার স্ত্রীকে ইন্ডিকেট করে, অর্থাৎ শুক্র যদি ভালো থাকে তার জীবনে ভালো স্ত্রী আসবে, এবং একটা মেয়ের ক্ষেত্রে তার সংসার জীবনটাকে ইন্ডিকেট করে। একটা মেয়ের ক্ষেত্রে হাজবেন্ড হচ্ছে বৃহস্পতি, কিন্তু শুক্র হচ্ছে তার গৃহস্থ জীবন, তার সংসার জীবন, তার স্যাটিসফ্যাকশন, এটা হলো শুক্র। তো যে ছেলে বা যে মেয়ের শুক্র ভালো তার দাম্পত্য জীবন ভালো হয়, আর যে ছেলে বা যে মেয়ের শুক্র খারাপ তার দাম্পত্য জীবন ভালো হয় না। শুক্র খারাপ হলে বিভিন্ন রকমের রোগ হচ্ছে, গাইনো সমস্যা মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের হলো প্রস্টেটের সমস্যা, স্কিনের সমস্যা, এগুলো কিন্তু চলে। শুক্র যদি খুব ভালো থাকে, মানে জন্ম ছকে বা হাতে, সে ধনী হয়, সে কোটি কোটি টাকার মালিক হয় যদি শুক্র ভালো থাকে। কিন্তু সেই শুক্রই যদি খারাপ থাকে কারোর জন্মছকে, অর্থ থাকলেও তাকে দারিদ্রর মতন থাকতে হয়। অনেক সময় এটাও দেখা যায় যে বৃহস্পতি শুক্র যদি জন্মছকে একসঙ্গে থাকে এবং পাপ পীড়িত হয়, তাকে কিন্তু দারিদ্রতা ফেস করতে হয়, গরিবি ফেস করতে হয়, চেহারায় কোনো আকর্ষণ থাকে না যদি শুক্র খারাপ হয়ে যায়। শুক্র একটা মানুষের হচ্ছে চরিত্রকে ইন্ডিকেট করে। বিবাহের আগে যখন কোনো ছেলে বা কোনো মেয়ে যখন জন্মছক দেখাতে আসে, অর্থাৎ কোনো মেয়ে আসলো যে তার যে হাজবেন্ড হবে, তো তার জন্মছকটা কিরকম, বা কোনো যদি ছেলে আসে তো সে কোনো মেয়েকে চাইছে বিয়ে করবে, তার জন্মছকটা নিয়ে আসলো যে মেয়েটা কিরকম। তো মেন হলো ক্যারেক্টার, হলো চরিত্রকে ইন্ডিকেট করে শুক্র। শুক্র যদি কারোর খারাপ থাকে তখন কিন্তু তার মাল্টিপাল অ্যাফেয়ার, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এইসব জিনিস কিন্তু হয়। তো চারিত্রিক দিক থেকে কিন্তু দুর্বল হয়। তো এটা একটা ছেলের ক্ষেত্রে হতে পারে, এটা একটা মেয়ের ক্ষেত্রে হতে পারে। তো ক্যারেক্টার কেমন হবে, আপনার পার্টনারের ক্যারেক্টার কেমন হবে? হয়তো আপনি বিয়ে করতে চাইছেন, এখনো অবধি আপনি কাউকে পাননি, তো আপনি একটা জন্মছক আপনি আনলেন, বা আপনি আপনার হাত দেখালেন যে আমার যে স্ত্রী হবে বা আমার যে হাজবেন্ড হবে সে কি রকম হবে, তার ক্যারেক্টার কিরকম হবে। এখন মানুষের এটাই প্রশ্ন যে আমি যদি কাউকে বিয়ে করি তো আমার পার্টনার কি রকম হবে, তার ক্যারেক্টার কিরকম হবে। তখন কিন্তু আমরা শুক্রটাকে দেখি যে তার নবাংশ কুণ্ডলিতে, তার জন্ম ছকে বা তার হাতে শুক্রের পজিশন কিরকম। শুক্র যদি ভালো থাকে তার ক্যারেক্টার ভালো হবে, দেখতে আকর্ষণীয় হবে। কিন্তু শুক্র যদি খারাপ হয় সে কিন্তু মাল্টিপল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাবে, সে কিন্তু হলো চারিত্রিক দিক থেকে সে কিন্তু দুর্বল হবে, তার কিন্তু জীবনসঙ্গী বা পার্টনার কিন্তু সঠিক সে কিন্তু পাবে না। তো এগুলো ছিল শুক্র ভালো খারাপ এগুলোর একটা লক্ষণ, মানে জন্মছকে।
শুক্র ভালো থাকলে সে কিন্তু ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করবে। একজন স্টুডেন্টের যদি শুক্র ভালো থাকে, শুক্রের যদি তার পড়াশোনার সাথে লিঙ্ক থাকে, সে কিন্তু ফাইন আর্টস নিয়ে পড়তে পারে। শুক্র একটা মানুষকে কিন্তু যদি কোনো প্রফেশন দেয়, সেটা কিন্তু কোনো শৌখিন দ্রব্যের, ফ্যাশন জাতীয় কাজ, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ। এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করতে গেলে শুধু শুক্র লাগে না, শুক্রের সঙ্গে কিন্তু রাহু এবং বুধ। রাহু অ্যাক্টিং, অর্থাৎ যেটা মিথ্যে সেটাকে সত্য করে দেখানো, তো রাহু অ্যাক্টিং দেয়, বুধ হচ্ছে ডায়লগ, এবং শুক্রর মধ্যে আকর্ষণ থাকে। তো শুক্র বুধ রাহুও দেখতে হয়। তো আকর্ষণীয় কোনো জগৎ, ফ্যাশন ওয়ার্ল্ড, শৌখিন দ্রব্যের কোনো ব্যবসা, এসব কিন্তু শুক্র দিয়ে থাকে। এছাড়া আরও বহু কিছু আছে, যেগুলো একটা শর্ট, মানে এতটা ছোট ভিডিওতে আমি সব কিছু বলতে পারবো না। সেটা ছক আসলে আমি সেটা বলতে পারবো, কেউ যদি ছক দেখান আমি বলে দেবো। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারোর যদি শুক্রের মহাদশা চলে তাহলে কি হতে পারে। দেখুন, শুক্রের মহাদশা একটা মানুষকে কখনো স্যাটিসফ্যাকশন দেয় না। 20 বছর যদি কোনো মানুষের শুক্রের মহাদশা চলে, এটা আমি একটা কিন্তু হচ্ছে বেসিক প্রেডিকশন বলছি, জেনারেল প্রেডিকশন। একটা মানুষের জন্মছক না দেখে টোটাল সবকিছু বলা সম্ভব না, কিন্তু তবুও আমার যেটুকু এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলছি, এটা একটা জেনারেল আইডিয়া আমি আপনাদেরকে ভিডিওতে দিচ্ছি। 20 বছর, এটা কিন্তু 20 বছর বয়স নয়, 20টা বছর, যে কোনো বয়সে আপনার শুক্রের মহাদশা আসতে পারে বা আসবে কিনা সেটা কিন্তু জন্মছক দেখে কিন্তু বলা যায়। 20 বছর যদি কারোর শুক্রের মহাদশা চলে, তার কিন্তু কোনো জিনিসে স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি আসবে না। হেলথ নিয়ে সমস্যা আসে, এটা দেখা গেছে। শুক্রের মহাদশা যদি চলে, অনেক মানুষের বিয়েই হতে চায় না, বিয়ে হয় না, সে কোনো অ্যাফেয়ারে রয়েছে, 10 বছর 15 বছর 12 বছর কোনো হয়তো প্রেম ভালোবাসার সম্পর্কেই আছে, কিন্তু বিয়ে হচ্ছে না। আবার অনেক সময় এটা দেখা যায় যে বিয়ে করতেই চায় না। আবার এটা দেখা যায় যদি বিয়ে হয়েও যায় শুক্রের মহাদশায়, সেই দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যেতে পারে, এগুলো কিন্তু হয়। এবার ডিভোর্স হবে কিনা এগুলো তার জন্মছক ইন্ডিকেট করবে, কিন্তু অশান্তি তৈরি হয়, তার মনের মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব থাকে। সে যদি কোনো চাকরি করে, সে যদি কোনো ব্যবসা করে, সেটাতেও তার মনের মতন উন্নতি হয় না। 20 বছর একটা মানুষের পুরো টোটাল লাইফ ডিসস্যাটিসফ্যাকশনেই কাটবে, অসন্তুষ্টিতেই কাটবে। তো শুক্রের যথাযথ প্রতিকার করাতে হবে। শুক্রের প্রতিকার যতক্ষণ না করাবেন, শুক্রের মহাদশা যতক্ষণ চলবে, প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। তো সেই দুর্ভোগ থেকে বাঁচতে গেলে তার কুপ্রভাব, শুক্র তো 20 বছর চলবেই, সে তো চলবেই, তার খারাপ ফল সে তো কিছু দেবেই, কিন্তু যাতে কিছুটা কমে তার জন্য কিন্তু রেমিডি করতে হবে। যাদের জন্মছকে বড় বড় রাজযোগ আছে, দেখা গেছে যাদের বড় বড় রাজযোগ আছে তাদের জীবনে সহজে শুক্রের মহাদশা আসে না। হয় তার শুক্রতে জন্ম হয়ে গেছে, মানে যখন সে যখন ছোট ছিল তখনই তার শুক্রের সময়টা কেটে গেছে, কিন্তু সে যখন আর্নিং করছে তখন তার শুক্র কিন্তু চলে না। যারা মানে খুব, যাদের অর্থ ইনকামের যাদের যোগ আছে জন্মছকে, তারা কিন্তু শুক্রের মহাদশা কিন্তু পায় না সহজে। এটা ভালো করে ফলো করে দেখবেন। যারা একটু অ্যাস্ট্রোলজি, যারা একটু প্র্যাকটিস করে, তারা দেখবেন আমার কথাটা দেখবেন ম্যাচ করে যাবে। তো শুক্রের মহাদশা খুব একটা মানুষকে পজিটিভ ফল দেয় না। তো বন্ধুরা, আমি প্রত্যেক দিন আমি অনলাইনে কুষ্টি বিচার করি। যারা চেম্বারে আসতে চাইছেন তারা আসতে পারেন, আর যারা অনলাইনে দেখাতে চান তারা কিন্তু অনলাইনে কিন্তু প্রেডিকশন আপনারা নিতে পারেন। আজই অবধি, ধন্যবাদ।